পুজোর আগে বৃষ্টির ভ্রুকুটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আরো বিস্তারিতভাবে জানবো, প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুল, আবহাওয়া দপ্তর সূত্রে আর কি খবর পাচ্ছ? দেখো, আবহাওয়া দপ্তর সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে তাতে করে জোড়া ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করার ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের দিকে প্রবেশ করছে, যার মধ্যে একটি ঘূর্ণাবর্ত পূর্ব বিহার এবং তার সংলগ্ন এলাকায় উচ্চচাপ যুক্ত এই ঘূর্ণাবর্ত সেটা কিন্তু অবস্থান করছে। অন্যদিকে বাংলাদেশ উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই ঘূর্ণাবর্তর জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে সেটা কিন্তু তারা প্রবেশ করছে। তার প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে, সেখানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলার ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি 6টি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে, এমনটাও কিন্তু পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু প্রায় সমস্ত জেলাতে হলুদ সতর্কতা রয়েছে, কারণ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে, এমনটাও কিন্তু বলা হচ্ছে, যে কারণে ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে দমকা হাওয়া বইবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ থাকবে বৃষ্টিপাতের সঙ্গে। এবং একই সঙ্গে পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো। পরবর্তী আপডেট আবারও তোমার কাছ থেকে নেব, তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।